হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাসেস ফেসবুক পেজ। আমি এবারে যাচ্ছি বেঙ্গালুরুর উদ্দেশ্যে। আমি আগরতলা এয়ারপোর্টে। এখন বাজে সন্ধ্যা 6টা। তো রেডি হয়ে আমি বের হয়ে গেলাম। আমার ফ্লাইট হলো 8টার সময়। তো বেঙ্গালুরুরে যাব, কালকে গিয়ে পৌঁছবো বেঙ্গালুর। তো ফুল ভিডিওটা দেখবেন আপনারা সবাই। বাই। এবারে আমি অটো করে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো অটো পেয়ে গেছি, আমি অটোতে উঠে গেছি অলরেডি। অটোয় আমি যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিও, ফুল ভিডিও। বর্তমানে আমি ঢুকতেছি এয়ারপোর্টে, প্রবেশ করতেছি আমি এখন আগরতলা এয়ারপোর্ট। তো আগরতলা এয়ারপোর্টের বাইরের সাইড দেখো কি সুন্দর সাইট, অনেকটা সুন্দর সাইট। যাচ্ছি এখন আগরতলা এয়ারপোর্টের ভিতরে যাব। এখান থেকে গিয়ে সামনে গিয়ে টিকিট দেখিয়ে বোর্ডিং পাস নিয়ে চলে যাব সোজা ভিতরে গিয়ে দেখা হবে। বাই বাই। তো আমি বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। তো আমার ব্যাগও লাগেজ দিয়ে দিয়েছি। তো এখন যাচ্ছি আমি গেট নাম্বার 4-এ। তো এখন আমি এসে গেছি গেট নাম্বার 4-এ। গেট নাম্বার 4-এ গিয়ে গেট নাম্বার 4 থেকে হয়নি, তো গেট নাম্বার 5-এ যেতে হবে আমাকে। তো অলরেডি চলে গেলাম গেট নাম্বার 5-এর কিনারে। তো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। এই হলো গেট নাম্বার 5। তো আমি যাচ্ছি গেট নাম্বার 5-এ। বোর্ডিং নিয়ে নিয়েছি। তো এখন যাব আমি ফ্লাইট ডেস্টিনেশনে। তো যাচ্ছি। তো এত ভিড়। এই ভিউটা দেখো, ফ্লাইটে উপরে ওঠার পর কিভাবে দেখা যায় নিচের দিকে। তো রাত্রি হলে অনেকটা টুনি লাইটের মতন দেখা যায়। দেখো ভিউটা অনেকটা সুন্দর, টুনি লাইটের মতন দেখা যাচ্ছে। আমি উপরে আছি, ফ্লাইটের উপরে, একদম উপরে উঠে গেছে। তো উপর থেকে কিছু দেখা যায় না, এরকম টুনি লাইটের মতন দেখা যায় রাত্রিবেলা। তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা, ফুল ভিডিও। Request your attention, please. We have arrived in Kolkata. Thank you. অলরেডি কলকাতা এয়ারপোর্টে আই গেছে। কলকাতা এয়ারপোর্টের দৃশ্য দেখতে পারবেন, অত সুন্দর করে, অনেক সুন্দর দৃশ্য। চলো ভিডিও।
ফ্লাইট আমার বেঙ্গলোরে। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। ইউটিউব পেজ এন্ড ক্রিয়েশন, ইউটিউব চ্যানেল এন্ড ক্রিয়েশন, আর ফেসবুক পেজ হলো অপুনাথ। আপনারা সবাই দেখবেন ভিডিওটা। তো বাই বাই। তো আমি এখন এখান থেকে বাড়ি যাবো, কালকে সকালে আবার ফ্লাইট আছে 5:30 5টার দিকে। তো আমি এখন বাড়ি যাইব। তো আমি এখন এদিকে বের হয়ে যাব এখান থেকে। অনেকটা সুন্দর এয়ারপোর্ট। রাত্রে আবার আমি 11টার দিকে এয়ারপোর্টের ভিতরে আসবো। তো আমি এখন কলকাতা এয়ারপোর্টের বাইরের দিকে যাব। তো সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এক্সাক্ট কোন দিকে যাচ্ছি, এদিকে চলে যাব। আমি এখন আই গেছি কলকাতা এয়ারপোর্টের বাইরে সাইড। বাইরে সাইডটা দেখতে পাবো অনেকটা সুন্দর আছে। এখানে ভিউটা দেখুন, অনেকটা সুন্দর ভিউ আছে। তো আমি যাবো এখন সামনে দিকে, দেখি কোথায় যেতে পারি। সারা রাত্রে এখানে থাকতে হবে আমাকে। সকাল 5টার দিকে যাবো আবার। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেকটা ভালো আছি। কলকাতা এয়ারপোর্টের বাইরে আছি এখন। বাইরের দৃশ্যটা দেখো, অনেকটা গাড়ি আছে, অনেকটা সুন্দর প্লেস, নাইট ভিউ কলকাতা। তো আজকে সারা রাত আমার কলকাতায় কাটাতে হইব। তো দেখো অনেকটা সুন্দর আছে ভিউ। তো কালকে সকালে যাইবো আমি। এখানে ভিউটা অনেকটাই সুন্দর। আবার আমি বোর্ডিং পাস নিয়ে চলে গেলাম ভিতরে, কলকাতা এয়ারপোর্টের ভিতরে। এখানে আমাকে থাকতে হবে সারা রাত। তো কলকাতার ভিতরে আমি যাচ্ছি। গেট নাম্বার 25-এ যেতে হবে আমাকে। তো গেট নাম্বার 25-এর সামনে যাচ্ছি আমি। মর্নিং, এবার আমি চলে যাব ব্যাঙ্গালোরের জন্য। বোর্ডিং এখানে বোর্ডিং হচ্ছে। তো চলো, এবারে ফ্রেশ হয়ে গেছি আমি। তো চলে যাবো এখনই বোর্ডিংয়ের জন্য। গেট নাম্বার 25। গেট নাম্বার 25-তে চলে যাব। তো বাই, ব্যাঙ্গালোর গিয়ে দেখা হবে, ফ্লাইটের ভিতরে গিয়ে দেখা হবে। মা কসম, এত লাইন। कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 8 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 2 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास तक पहुंचने में सहायता करेंगी। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग केवल फ्लाइट मोड में किया जा सकता है। टेक ऑफ और लैंडिंग के दौरान अपने उपकरणों को बंद करें और रख दें। धूम्रपान, वेपिंग और अपने साथ लाई मदिरा पीना वर्जित है। सभी शौचालयों में स्मोक डिटेक्टर्स लगे हुए हैं।
क्रू के आदेश के बिना लाइफ जैकेट्स, आपातकालीन निकास और अन्य सुरक्षा उपकरणों का उपयोग या छेड़छाड़ मना है। कोई भी उल्लंघन करने पर विलंब और नियामक कार्रवाई हो सकती है। आपके लिए ब्रेल में एक सुरक्षा सूचना कार्ड और संचार गाइड उपलब्ध है। आपातकालीन स्थिति में इस विमान में स्लाइड या स्लाइड राफ्ट्स लगे हुए हैं। हमारे सुरक्षा निर्देश पत्र में इनका स्थान और उपयोग के निर्देश है। তো আমি এসে গেছি এখন বেঙ্গালুরু এয়ারপোর্টে ল্যান্ড হচ্ছে। ল্যান্ড হওয়ার দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরলাম। তো আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন ফুল ভিডিও। গুড বন্ধুরা, আমি এক্ষুনি বেঙ্গালুরু পৌঁছছিলাম সকাল বাজে 7:30। তো এখন আমি এই ফ্লাইটে ল্যান্ড করলাম। তো বেঙ্গালুরু দৃশ্য দেখুন, তো অনেকটা সুন্দর আছে। তো এখন এই বাসে আর দেখার বাড়ি যাবো। অনেকটা সুন্দর আছে। বাই বাই। তো আমি লাগেজ নিয়ে নিয়েছি, লাগেজ নিয়ে এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের বাইরে। তো হেঁটে হেঁটে যাচ্ছি বাইরে। তো দেখতে থাকো, ভালো লাগবে। এটা হলো বেঙ্গালুরু ক্যাম্পারগড়া এয়ারপোর্টের বাইরের সাইড। তো দেখো অনেকটা সুন্দর আছে। তো আমার ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। এয়ারপোর্টের বাইরে এসে আমি বাসে উঠে গেলাম। এখন বাসে চলে যাব আমি কুমারস্বামী লেআউট যাবো না, বনশঙ্করি থেকে কুমারস্বামী লেআউট যাব অটোতে। তো দেখতে থাকো, বাসে উঠে গেলাম আমি। তো বাস যাচ্ছে। ಸರ್ ಇವಾಗ ಏರ್ಪೋರ್ಟ್ನಲ್ಲಿ ಇದ್ದೀವಿ, ಟರ್ಮಿನಲ್ 1 ಅಲ್ಲಿ ಇದ್ದೀನಿ, 2 ಹೋಗ್ತಾ ಇದ್ದೀನಿ. ತಗೊಂಡ್ರಾ? ಸರಿ ಸರ್. Feel
অলরেডি আমি অটো পেয়ে গেছি, আমি এখন যাচ্ছি আমার জায়গাতে। তো আজকের জন্য ভিডিওতে এতটুকু ছিল। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ ওপেন আপ, ইউটিউব চ্যানেল এএম ক্রিয়েশন, আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। বাই বাই, টাটা। আজকের জন্য এতটুকু ছিল।